নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো পারিয়া ছবির টিজার এসছে, পোস্টার এসছে, সবগুলো রিয়াকশন করেছি। বেশ পজিটিভই লেগেছে আমার সবটাই। আমার বেশ আশা রয়েছে ছবিটার থেকে। নিঃসন্দেহে আমরা এই মুহূর্তে যারা বাংলাতে যারা কমার্শিয়াল ফিল্মের একটু ভুখা, তাদের জন্য জিদ্দা ছাড়া আর কি কেউ শেয়ারটা করছে? হ্যাঁ, অবভিয়াসলি অঙ্কুশদা করছে, মির্জা আসতে চলেছে এই বছরই শোনা যাচ্ছে এবং তার সঙ্গে এই ছবিটা যখন থেকে অ্যানাউন্সমেন্ট এবং তার টপিক এবং তথাগত দা নিজে করছেন। তার এর আগে দুটো ছবি আমি দেখেছি, আরও তার ছবি আছে আমি জানি, বাট সব আমার দেখা হয়নি। দুটো ছবি দেখেছি, ইউনিকর্ন এবং অবশ্যই ভটভটি। তার রিয়াকশন আমার চ্যানেলে রয়েছে। তো তারপরে এই ছবিটার প্রতিটা জিনিস নিয়ে আমি অ্যাটলিস্ট বেসিক লেভেলে ইন্টারেস্টেড থাকি অ্যাজ অ্যান অডিয়েন্স প্রথমে, তারপর তো রিভিউয়ার অ্যান্ড অন্য সব তো সাইডে রয়েছেই। এবং এর গানগুলো এসছে আজ দুপুরের সবকটা গান একেবারে তার অডিও ভার্সনে দিয়ে দেওয়া হচ্ছে জি মিউজিক ইউটিউব চ্যানেলে, এবং এর ভিডিও গানে পারিয়ার অ্যান্থেমটা তারা ২-৩ দিন ধরে মোটামুটি পোস্টটা শেয়ার করেছে, তথাগত তারা হোয়াটসঅ্যাপে দেখলাম, দেন আরও এদিক ওদিকে দেখছিলাম। তো তার অ্যান্থেমটা এসছে। সত্যি কথা বলতে এখানে আমি জাস্ট র্যাঙ্কিং ওয়াইজ বলবো যে আমার অডিও লেভেলে কোনটা ভালো লেগেছে, এবং এই পারিয়া অ্যানথেমটা অ্যাজ অডিও এবং ভিডিও দুটো মিলিয়ে আমার কেমন কী ফ্লেভার দিয়েছে। সবথেকে ভালো লেগেছে মানে ৪টে গানের মধ্যে অডিও লেভেলে যদি বলি, ভালোবাসার নাম গানটার লিরিক্সটা তথাগত তার নিজের লেখা, এবং মেল ভার্সনটা গিয়েছে রণজয় দা বা রণজয় ভট্টাচার্য, এবং ফিমেল ভার্সনটা গিয়েছেন সোমলতা আচার্য। তো দুটো গানের এই গানটার বেসিক্যালি লিরিক্স যেই লেভেলে রয়েছে, মন ছুঁয়ে যাওয়া লিরিক্স, এবং তার সঙ্গে তার গায়কি দুটো ভার্সনই আমার বেশ ভালো লেগেছে, কম্পোজিশন এবং তার গায়কি দুটোই আমার ভালো লেগেছে রেন্ডিশনের দিক থেকে যদি বলি। তারপরে ভালো লাগার গান আমার লেগেছে আততায়ী। তার লেখা এবং অবশ্যই রিতম সেন লিখেছেন, এবং এর মিউজিক করা এবং রণজয় দা গিয়েছেন। সবাই মিলে আমি ভালোবাসার নামের দুটো ভার্সনের পরে আমি রাখবো আততায়ীকে, এবং অবভিয়াসলি তারপরে আমি রাখবো এই পারিয়া অ্যান্থেমকে। অনেকেই বলবেন কেন সোনু নিগম গিয়েছেন, গানটা কি ভালো হয়নি? দেখুন বস, সোনু নিগমের ফ্যান আমি নিজেও। এই তো সপ্তাহখানেক হয়নি দমদম সঙ্গীত মেলা থেকে সোনু নিগমের কনসার্ট দেখে এলাম। তার প্রতিটা গায়কের না একটা জোন থাকে। আই থিঙ্ক, আমি জানি না, আমি হয়তো গান নিয়ে অত বড় বিশারদ নয়, জানি না কি কেমন, বাস যদি শুনতে ভালো লাগে না আমি যদি জাজ করি, তবে এই গানটা আই থিঙ্ক সোনু নিগমের থেকেও বাংলাতে এই গানটার যে এনার্জিটা ডিজার্ভ করতো, তার যে ভিজুয়ালাইজেশন আমরা দেখি, তার যে লিরিক্স যেগুলো যে শুনছি সেগুলোর সঙ্গে না আরেকটু এনার্জেটিক দরকার ছিল। সেটা মেবি সোনু নিগম ছাড়াও বাংলাতে রূপম ইসলাম আরামসে এই গানটা গেয়ে দিতে পারতেন আমার মনে হয়। মানে ওই যে এনার্জিটা যে দরকার ছিল, রিসেন্টলি বাঘাযতীনে একটা গান ছিল এরকম দেশ নিয়ে, তো সেই গানটাতে রূপম ইসলাম যে এনার্জিটা প্রোভাইড করেছেন, সেই এনার্জিটা ওরকম ধরনের একটা এনার্জি গানটার জন্য দরকার ছিল বলে আমার মনে হয়। কারণ গানটার পরেতে মোস্টলি আমরা ট্রান্সফরমেশনটা দেখবো মেবি, তার আগে ওর সঙ্গে কী ঘটনাটা ঘটেছে, বা মেবি এটা থাকবেও না, এটাও হতে পারে হয়তো জাস্ট একটা প্রমোশনাল সং হিসেবে তারা আনলো, বা যদি হলেও যদি সিনেমার স্ক্রিন প্লেতেও থাকে, তাহলে প্রথমে তার সঙ্গে একটা ঘটনা ঘটবে এবং সেখান থেকে তার ট্রান্সফরমেশনটা, সে যখন ফাইট ব্যাক করছে ওই মোমেন্টে গানটা থাকতে চলেছে। জিদের একটা চ্যাম্পিয়ন বলে একটা ছবি ছিল, ওটা কপি ছবি আমি জানি, সেখানে একটা এরকম একটা গান ছিল, এরকম একটা ট্রান্সফরমেশনে সে একটা মানে একটা নর্মাল একজন আমার আপনার মতো সাধারণ মানুষ থেকে সে কীভাবে ট্রান্সপোর্ট একজন প্রফেশনাল রেসলার হতে চাইছে, ওই মোমেন্টটা আমার গানটা শোনার সময় মনে পড়লো যে হ্যাঁ, এরকম একটা ট্রান্সফরমেশন মেবি এটা থাকবেও না, জানি না থাকবে কি থাকবে না, বাট যেই মোমেন্ট, যেই ভিজুয়ালাইজেশন, যেই শর্টগুলো আমরা দেখি, তার সঙ্গে না একটু এনার্জিটা দরকার ছিল এই গলার মধ্যে। যে এনার্জিটা মেবি সোনু নিগম লেজেন্ডারি সিঙ্গার, আমার খুব পছন্দের, অনেকেরই আমাদের জেনারেশনে খুব পছন্দের, 30 বছর ধরে তিনি দাপিয়ে গান গেয়ে আসেন, বাট তারপরেও উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমার কোথা থেকে মনে হচ্ছে গানটার যে এনার্জিটা দরকার ছিল ভয়েসে, সেই এনার্জিটা কোথা থেকে আমার মনে হচ্ছে ল্যাক করছিল, অ্যাটলিস্ট তার রেডিশনের দিক থেকে। এবং যদি লিরিক্সের দিক থেকেও বলি, তাহলে সব থেকে নিচে আমি এই গানটাকে রাখবো। এবং সবার পাশে ভালোবাসার নাম দুটো ভার্সনই বেশ ভালো লেগেছে। সোমনাথ আচার্যের ভার্সনটা ওই কানে দিয়ে রাত্রিবেলায় আর অন্ধকার ঘরের মধ্যে জাস্ট শুয়ে জাস্ট একটা অন্য একটা দুনিয়া হারিয়ে যাওয়ার মতো ওই ফিলটা রয়েছে গানটার মধ্যে। মেল ভার্সনটাও বেশ ভালো। তারপর আততায়ী গানটার মধ্যে বুঝতে পারছি ওই মোমেন্টে যখন ঘটনাগুলো ঘটবে পারিয়াদের সঙ্গে, হ্যাশট্যাগ অস্পৃশ্যদের সঙ্গে, ঠিক সেই সময় বা একটা মোমেন্ট যেখানে বিক্রম চ্যাটার্জি মেবি জাস্ট কুল কিনারা কিছু খুঁজে পাবে না, জাস্ট অসহায় একটা চরিত্র হয়ে রয়েছে ওই মোমেন্টটাতে, অসহায় সেই মোমেন্টটাতে এই গানটা থাকতে চলেছে। এবং অবভিয়াসলি পারিয়ার অ্যান্থেমটা তার ফাইট ব্যাকের সময় অনেকবার হয়তো হলেও বাজবে, স্ক্রিন প্লেতেও বাজবে, সেই সময় মেবি অনেক ভালো লাগতেও পারে। বাট যদি বলি আমি আজকের ভিডিওটা যেরকম এসছে সেই অনুযায়ী বললে আমার গানটা অতটা ভালো লাগেনি, সত্যি কথা বলছি। তো এই ছিল আমার রিয়াকশন রিগার্ডিং দিস টোটাল অ্যালবাম বা জিউক বক্সটা, এই পারিয়া ছবিটা নিয়ে জি মিউজিকে যেটা এসে আপনারা গিয়ে শুনতে পারেন। এবং যারা শুনে নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কোনটা আপনার ভালো লেগেছে। আমি সোনু নিগমের হেটার নেই, তার ফ্যান, বিশাল করে ফ্যান। আমি যখন গেছিলাম তার ব্লগ একটা আমার আরেকটা যে ট্রাভেল চ্যানেল হচ্ছে সেখানে আমি আপলোড করেছি, বাট যেটা ভালো লাগেনি জোর করে ভালো বলতে পারছি না। আমার মনে হয় বাংলাদেশ থেকে অনেক বেটার বাঙালি গায়করা ছিলেন, বা মেবি অন্যান্য গায়ক কিন্তু সে বাংলার বাইরে হলেও ঠিক আছে, বাট এনার্জিটা যেটা দরকার ছিল সেটা কোথা থেকে আমি মিস করে যেমন মনে হচ্ছে ল্যাক করছে এই গানটার মধ্যে অ্যাটলিস্ট। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্ট বক্সে জানান গানগুলো নিয়ে, এবং এই ভিডিওটার আপনাদের কেমন লেগেছে। আমার যদি ভিডিও লেভেলে বলি, যেরকম যে রিয়াকশনগুলো দরকার ছিল বিক্রম চ্যাটার্জির কাছ থেকে, সেরকম সেই রিচটা, সেই ক্ষোভটা, সেই মনের ভিতরের একদম
জাস্ট জ্বালিয়ে দেওয়া একটা দাবানলের মতো ফিলটা তার এক্সপ্রেশনে ফুটে এসছে, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে নতুন করে কী বলবো, টিজারও বলছিলাম বেশ ভালো লাগছে, ইমপ্রেসিভ লাগছে, তার জন্য তো অবভিয়াসলি ওয়েট করছি ছবিটা আসবার জন্য। বাট ভিজুয়ালাইজেশনের দিক থেকে যদি বলি বেশ ভালোই, যেগুলো শটগুলোকে জাস্ট ফলো শট নেওয়া হয়েছে, যে শ্যাডোগুলোকে জাস্ট কভার করা হয়েছে সেগুলো বেশ ভালোই। বাকি মোটামুটি যেরকম ধরনের এরকম টেমপ্লেটের গানগুলো হয়ে থাকে সেরকমই হয়েছে, বাট মেইন জায়গাটা যেটা এমপি3 লেভেল, সেই লেভেলে কোথাটা গিয়ে আমার জন্য গানটা সেই মান ছুঁতে পারেনি বলেই মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটাকে। প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। পারিয়া নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানান। বাই বাই।